পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগেই থার্ড সেমিস্টার শেষ হয়েছে। সেই থার্ড সেমিস্টার শেষ হওয়ার পর তোমরা চতুর্থ সেমিস্টারের GECC4 নিশ্চয়ই পড়া শুরু করে দিয়েছো, এবং যাতে প্রথম থেকেই তোমরা ভালো করে এর জন্য প্রস্তুত হতে পারো, তার জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের এই GECC4 এর একটা 2024 সালে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তা তোমরা জানো যে এই কলকাতা বিশ্ববিদ্যালয় ফোর্থ সেমিস্টারের যে প্রশ্ন প্যাটার্ন তা থার্ড সেমিস্টারের মতোই থাকবে, অর্থাৎ 15টা এসিকিউ থাকবে, 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, 4টে লিখতে হবে, 10 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে। টোটাল 65 নম্বরের পরীক্ষা হবে। তা এবার চলো আমরা শুরু করি। যেহেতু একটু সময় বাকি আছে, আমরা একটু বেশি সাজেশানে আছে, তবে হ্যাঁ, এটা নিশ্চিন্ত থাকো, আমরা পরীক্ষার 1 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব। সেখানে অনেক এর অর্ধেক হয়ে যাবে প্রায়। কাজেই চলো দেখছি, আমার চ্যানেলটা ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা উপকৃত হবে, এবং যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের চ্যানেলটি দেখতে বলো। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা যে 10 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখো, অর্থাৎ 10 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্নটা আছে শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির উত্থান আলোচনা করো। 4 নম্বর 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের পটভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটা দেখো যে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার নবাবের সাথে কোম্পানির সম্পর্ক আলোচনা করো। আবার এই প্রশ্নটা অন্যরকমভাবে আসতে পারে, 1757 থেকে 1765 সালের মধ্যে ইঙ্গ নবাব সম্পর্ক আলোচনা করো। 7 নম্বর দেখো, অসহযোগ আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। এটা কি পড়বে? কারণ, গুরুত্ব বা ব্যর্থতা। অনেক সময় গুরুত্বটাও কিন্তু 10-এ দিয়ে দিতে পারে। অনেক সময় এই যেটা বললাম, অসহযোগ আন্দোলনের গুরুত্বটাও কিন্তু 8 নম্বরে, বা ব্যর্থতার কারণ 8 নম্বর, 10 নম্বর বা 5 নম্বরে দিয়ে দিতে পারে। 8 নম্বরের প্রশ্নটা দেখো, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে 1942 সালে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলো আলোচনা করো এবং এই আন্দোলন বাংলা সাংস্কৃতিক জীবনকে কতটা প্রভাবিত করেছিল, অর্থাৎ স্বদেশী আন্দোলনে কটি ধারা ছিল এবং এর ফলাফল। 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। 11, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? এবং লাস্ট কোশ্চেন, শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তা এই 12টা কোশ্চেন যদি করো তাহলে এর থেকে 6টা কোশ্চেনই পাবে। এবং তোমাদের যেটা বললাম, পরীক্ষার আগে আমরা 1 মাস আগে নাগাদ তোমাদের 6টা থেকে 8টা কোশ্চেন দিয়ে দেবো। এর মধ্যে থেকেই থাকবে, এটা নিশ্চিত, বিশ্বাস করো, এর মধ্যে থেকেই থাকবে। কাজেই একটু বেশি দিলাম, কারণ বেশ কিছু হিসাব নিকাশ থাকে সাজেশানের। কাজেই তোমাদের পরীক্ষার 1 মাস আগে ফাইনাল সাজেশনটা দিয়ে দেবো। এখানে 10 নম্বরের 8টা বেশি প্রশ্ন থাকবে না, কিন্তু এখনও দেওয়া যায়, কিন্তু একটু বেশি রিস্ক হয়ে যেতে পারে। কাজেই তোমরা যদি এই 12টা প্রশ্ন করো
তাহলে 12টা প্রশ্ন করলে কিন্তু 6টা কোশ্চেন নিউ কমন পাবে। তা এখন থেকে নোট করে তোমরা পড়াশোনা কিন্তু শুরু করে দাও। এবার আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করব। কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার GECC 4-এর 2024 সালের যে 5 নম্বরগুলো আসতে পারে তা নিয়ে আলোচনা করব। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এর মধ্যে থেকেই কিন্তু 8টা কোশ্চেন আসবে। এবং আবার এক কথা বলছি, পরীক্ষার 1 মাস আগে তোমাদের এখান থেকে 10টার মতো বা 8টা 10টার মতো বেছে দেব, তার মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পাবে। তাই এখন থেকে তোমরা খাতায় নোট করে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লেখা শুরু করে মুখস্থ করে বাড়িতে প্র্যাকটিস করো, কারণ পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না, এটা মাথায় রেখো। এখন থেকে যদি পরিশ্রম করো অবশ্যই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করবে। দেখো আমরা কোশ্চেনগুলো দেখাচ্ছি। যে প্রথম আছে টিকা লেখো হোম রুল আন্দোলন। 2 নম্বর টিকা 1946 সালে নৌ বিদ্রোহ। 3 নম্বর তৃতীয় পানিপথের যুদ্ধের কারণগুলি লেখো। 4 নম্বর টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। 5 টিকা লেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা। 6 পলাশীর লুণ্ঠন কাকে বলে? আমরা জানি 1757 সালে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি যে বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল বাংলা তথা ভারত থেকে, সেটাই ইতিহাসে পলাশীর লুণ্ঠন বা সম্পদের বহির্গমন নামে পরিচিত। তারপর 1854 সালে উডের ডেসপ্যাচের তাৎপর্য, এটা আমরা জানি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ডেসপ্যাচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় এর ফলেই গড়ে উঠেছিল। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর তৃতীয় পানিপথের যুদ্ধের ফলাফল আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এরপরেই কিন্তু মারাঠারা হেরে গিয়েছিল এবং মারাঠাদের ভারতের স্থায়ী হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হয়েছিল। শিক্ষা ও সমাজ সংস্কারে আর্য সমাজের ভূমিকা লেখো ও প্রার্থনা সমাজের ভূমিকা লেখো, অর্থাৎ সমাজ সংস্কারে স্বামী দয়ানন্দ সরস্বতী বা আত্মারাম পাণ্ডুরঙ্গের যে ভূমিকা সেটা আলোচনা করতে হবে। 12 টিকা লেখো লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা, এইটা টিকা লিখতে হবে। 13 নম্বর 1700 রেগুলেটিং আইন। 1773 সালে রেগুলেটিং আইনের গুরুত্ব। এই আইনের দ্বারাই 1774 সালে যে কলকাতা হাইকোর্ট, যেটা আগে সুপ্রিম কোর্ট নামে পরিচিত ছিল, অর্থাৎ কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। 1858 সালে 2 নভেম্বর এর মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়। 15 নম্বর ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান, সবচেয়ে জটিল সংবিধান। 16 নম্বর টিকা লেখো রায়তোয়ারি ও বন্দোবস্ত, অর্থাৎ জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি যে নীতিগুলো নিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য দুটো নীতি হলো রায়তোয়ারি ও মহলারি বন্দোবস্ত। দেখো তোমাদের এই 16টা প্রশ্ন দেওয়া হয়েছে, হ্যাঁ একটু হয়তো বেশি হয়ে গেছে, কিন্তু এটা মাথায় রেখো এই 16টা প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের 8টা কোশ্চেন আসবে। পড়ার বিষয় পক্ষ থেকে এটা আমি কনফার্ম করছি, তোমাদের বিশ্বাস করো পরীক্ষার সময় যে এই 16টার মধ্যে অবশ্যই কিন্তু 8টা আসবে। তা আমি পরীক্ষার 1 মাস আগে এই 16টার থেকে 8-10টা বেছে দেবো পরীক্ষার 1 মাস আগে, কিন্তু তখন তোমরা করলে কিন্তু ভালো ফল করতে পারবে না। তাই বলছি এখন থেকে লিখে খাতায় নোট করে এইগুলো শুরু করে দাও, তাহলে দেখবে এখন থেকে পরিশ্রম যদি করো তাহলে পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই বলার, কারণ পরিশ্রম কিন্তু কখনোই ব্যর্থ হয় না। এই চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ আমরা ক্লাস 10-এর ইতিহাস বছর ধরে 2017 থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর বা 11-12-এর বা কলেজের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সাজেশন বা নোট তা নিয়ে হাজির হব এবং আশা করি তোমাদের উপকার হবে, উপকৃত হবে। যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো বা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো, তাহলেই আমাদের এই পরিশ্রম কিন্তু সফল হবে। আবার বলছি পরীক্ষা ভালো দাও, অবশ্যই ভালো রেজাল্ট করবে। এখন থেকেই পড়াশোনা শুরু করো।